বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খালগুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শীতলক্ষা টিভি রিপোর্ট। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খালগুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে। 17 ফেব্রুয়ারি সরকার গঠন করার পরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে যত শক্তিশালী হোক না কেন সরকারি নদী, নালা, খাল, বিল, জমি কেউ দখল করতে পারবে না। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভুলতা সহ বেশ কয়েকটি এলাকায় নারায়ণগঞ্জ, নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে, সেগুলো আমরা উচ্ছেদ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সহযোগিতায়, তাদের প্রত্যক্ষ মদতে যে খালের প্রাণ ছিল, প্রবাহমান ছিল, যে খালের সেচ দিয়ে এলাকার মানুষ কৃষিকাজ করতে পারত, সেখানে হাজার হাজার মন ফসল ফলাতে পারত, আজকে সেই খাল নাই, দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। আজকে শুধু বলতে চাই, মেসেজ ক্লিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 17 ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই একটি মেসেজ ক্লিয়ার দিয়েছেন, যে যত শক্তিশালী হোক না কেন, যে যেই দলের হোক না কেন, আমার সরকারি কোনো জমি, জায়গা, খাল, নদী, জলাশয় কেউ দখল করে রাখতে পারবে না। গতকালকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তুই রূপগঞ্জে যাবা, সেই রূপগঞ্জে আমাদের যে প্রকল্পটা আছে সেই প্রকল্পগুলো আজকে অবরুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষ আজকে দিশেহারা, সেখানে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি সেখানে বসবাস করার মতো অযোগ্য পরিবেশ তৈরি হয়েছে। কি ভাই, ঠিক কিনা? আজকে যদি আপনার শুধু নয়, আপনার জেনারেশন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতিকে যদি আগামী দিনে সুস্থ বাসস্থান দিতে চান, তবে এই খালগুলো পুনরুদ্ধারের কোনো বিকল্প নাই। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জ আগে 30,000 মণ ধান হতো, এখন ধান হয় না, বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বিগত 17 বছর ইচ্ছাকৃতভাবে পানিবন্দী করে রাখা হয়েছে। চেয়েছিল দখল করে রূপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায়। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে খালগুলো পুনরুদ্ধার করে পানি সচল করার চেষ্টা করব। এইখানে আমরা 30,000 মণ ধান পেতাম একটা সময়, এখন ধান তো দূরে থাক, বাসও করা যায় না। যত ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির সব র মেটেরিয়ালস নষ্ট হয়ে যায় পানির জন্য। আজকে তারাবোবাসীকে আমরা বলতে চাই যে এতদিন এই 17 বছর এটা ইচ্ছাকৃত ভাবে উনি আটকিয়ে রেখেছে, পানিবন্দী করে রেখেছে তারাবোবাসীকে। কারণ এই জায়গাগুলিকে উনি চেয়েছিল দখল করে রূপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায়, এর জন্য চেষ্টা করেছে। আজকে ইনশাল্লাহ এই মন্ত্রীর মাধ্যমে, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা যে এই খালগুলিকে আবার পুনঃখনন করে আমরা সঠিকভাবে যাতে ব্যবহার হয়, এই চেষ্টা ইনশাল্লাহ করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খোকন, তারাবো পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, যুবদল নেতা মামুন ভূঁইয়া সহ আরও অনেকে।